সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাভী গরুর কৃমির ট্যাবলেট কিভাবে খাওয়াবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে একটা গরু দেখা যাচ্ছে। আমি কিন্তু আমার এই গরুটার মুখটা হা করাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে দেখাবো যে বাসায় কোনো লোক না থাকলে আপনারা নিজেরাই গরুকে কৃমির ট্যাবলেট কিভাবে খাওয়াবেন, যদি সেই গরুটা শান্ত হয়, মানুষ না মেরে দেয়। তাহলে যদি মানুষ মেরে দেয় তাহলে কিন্তু সেই গরুকে এইভাবে আসলে ধরাও যাবে না, ট্যাবলেট খাওয়ানোও যাবে না। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পাশে যে গাভী গরুটা দেখা যাচ্ছে, এই গাভী গরুটা কিন্তু অনেক বড়। আমাদের এই গাভী গরুটার কিন্তু অনেক দুধ হয়, বাচ্চাও আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চা আসে। গাভীটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। আমি এই গাভীটারই কিন্তু কৃমির ট্যাবলেট খাওয়াবো। আমাদের গাভীটার আনুমানিক মানে সব শুদ্ধ ওজন 300 থেকে 350 কেজি হবে। আমি কিন্তু আমাদের গরুগুলার আমি 3 মাস পর পর কৃমির ট্যাবলেট খাওয়াই, 6 মাস পর পর কলিজা কৃমি করি, এবং পেটে বাচ্চা থাকাকালীনও কিন্তু আমার গরুগুলোকে আমি কৃমির ট্যাবলেট খাওয়াই, এবং পেটে বাচ্চা থাকাকালীনও কিন্তু আমি আমার গরুগুলোকে কলিজা কৃমির ইঞ্জেকশনও দিয়ে থাকি। আজকে আমি মূলত যেই কৃমির ট্যাবলেটটা খাওয়াবো সেটার নাম হচ্ছে ডাবল ডেক্স এসকেএফ এর। আমি কিন্তু এক এক সময় এক এক কৃমির ট্যাবলেট খাওয়াই, যেমন র্যানাডেক্স খাওয়াই, এলটিভেট খাওয়াই, তারপরে ডাবল ডেক্স খাওয়াই, আরও অনেক আছে। মানে সেইগুলো বলতে গেলে আপনার ভিডিও বড় হয়ে যাবে। তো দর্শক, আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কোন সময় এবং কিভাবে, মানে কোনো লোক ছাড়া নিজে নিজে গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াতে পারবেন। আমি আমার ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছি যে ছাগলকে পানি ছাড়া কিভাবে কৃমির ট্যাবলেট খাওয়াবেন। গরুকেও কিন্তু দেখাবো। মানে বড় গরুর কিন্তু একটু সমস্যা, কারণ বড় গরুর গায়ে প্রচুর শক্তি থাকে, ওর শক্তির সাথে কিন্তু আপনি পারবেন না। আর একটা জিনিস দর্শক, আমি কিন্তু যখন আমার খড়কাটা মেশিনে খড় কাটি তখন কিন্তু আপনাদের বলি যে আপনাদের একটা জিনিস মাথায় থাকবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা মেশিন চালাচ্ছেন। গরুর ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রেও আমি আপনাদের একটা কথা বলবো, এটা কিন্তু গরু, মানুষ নাই। কিন্তু মানুষেও কিন্তু সবসময় কথা শোনে না। আমি কিন্তু যখন কৃমির ট্যাবলেটটা খাওয়াতে যাই তখন কিন্তু গরু মানে অনেক শক্তি খাটিয়ে খুঁটিটা ভেঙে ফেলে। আর খুঁটিটা কিন্তু আমার জামার সাথে এসে লেগে কিন্তু আমার জামাটা ছিঁড়ে যায়। আমার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার এই শার্টটা ছিঁড়ে গিয়েছে। এ সকল বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমি আমার গরুটাকে কিভাবে ধরে নিয়েছি। আর একটা জিনিস দর্শক, এর শিংটা যেরকম, এ যদি শিং না থাকতো তাহলে কিন্তু আমি একটু ভালোভাবে ধরতে পারতাম। এর শিংয়ের ভিতরে হাত গেলেই কিন্তু একটা ঘুরানি মারলে আমার হাত ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে ধরেছি, এবং ওর কিন্তু গালের ভিতরে আমি আঙুল দিয়ে দিয়েছি। একটা জিনিস কিন্তু মানে শুধু গরুর ক্ষেত্রে হয়, গরু আর ছাগলের ক্ষেত্রে এদের কিন্তু ওপরের দাঁত থাকে না, মাড়ির দাঁত কিন্তু ওপর নিচ দুই দিকেই থাকে। আর নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু দাঁত থাকে না, সেটা আসলে পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। সেই জায়গায় যদি আপনারা আঙুল ঢুকিয়ে দেন তাহলে কিন্তু চাপ দিতে পারবে না, চাপ দিতে গেলে ওর ব্যথা লাগবে। ওই জায়গায় আঙুল ঢুকিয়ে আপনারা কিন্তু ঔষধটা ওর মুখের ভিতর চালিয়ে দেবেন, তাইলে কিন্তু খেয়ে ফেলবে। আর ঔষধ, তরল জাতীয় ঔষধ খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গরুর শ্বাসনালীতে চলে যাচ্ছে কিনা। শ্বাসনালীতে চলে যাচ্ছে কিনা আপনারা বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে যখন শ্বাসনালীতে চলে যাবে তখন কিন্তু গরু কাশি দেবে। যখনই কাশি দেবে তখনই কিন্তু আপনারা ছেড়ে দেবেন, গরুর মুখ নিচ করে দেবেন। আর যদি ওইভাবে ধরে রাখেন তাহলে কিন্তু 1-2 মিনিটের ভিতরে গরুটা মারা যাবে। যত বড় ডাক্তারই রাখেন না কেন, ডাক্তার আসতে আসতে কিন্তু গরু মারা যাবে। এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন দর্শক। যাই হোক, আমি এবার দেখাবো আপনাদের যে আমি ওই ডাবল ডেক্স ক্রিমের ট্যাবলেটটা আসলে কিভাবে পানির সাথে মিশাবো। ওইটা কিন্তু আসলে ট্যাবলেট আকারে থাকে। অনেকে কি করে যে ওইটা বের করে নেয়, ট্যাবলেটটা বের করে নিয়ে যেই আমাদের মশলা বাটা যেই পাটা আছে ওর উপরে দিয়ে ভালো করে পিষে তারপরে কিন্তু পানির সাথে মিশিয়ে খাওয়াই। আমি যেটা করি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন দর্শক, আমি একটা জায়গার উপরে নিয়েছি, নেওয়ার পরে নিচে একটা কাগজ দিয়েছি। তার কারণ আমি যখন ঘাই মারবো তখন কিন্তু ঔষধটা ফেটে সাইড দিয়ে বের হয়ে যাবে, যাতে সেইটুকু আমি পাই।
দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের বাসায় যে হেঁসো ছিল, আসলে আমাদের এইদিকে হেঁসো বলে ওইটা। আমি কিন্তু ওই হেঁসোটা দিয়ে ছোট ছোট করে বাড়ি মেরে কিন্তু ওষুধটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরেও কিন্তু সব গুঁড়ো হবে না, কিছু কিন্তু দলা দলা হয়ে থাকবে। তো আমি কিন্তু ওইটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি ট্যাবলেটটা বের করে নিচ্ছি, মানে নখ দিয়ে কানা করে চারিকোল দিয়ে কানা করে আমি ট্যাবলেটটা বের করে নিচ্ছি। ট্যাবলেটটা বের করে নেওয়ার পরে আমি আমার যেই হেঁসোটা আছে, হেঁসোর যে আষাড়িটা আছে, আষাড়িটা কিন্তু আমি সেই আহ, মানে যেতে দিয়ে মশলা বাটে আর কি, তার উপরে যে নোড়াটা থাকে সেই নোড়ার মতো করে ব্যবহার করছি। আপনারাও যদি চান তাইলে এইভাবে করতে পারবেন। এভাবে করলে কিন্তু আর অন্য কিছু ময়লা হয় না। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে আসলে বেটে নিচ্ছি ওষুধটা। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, আর যদি অন্য কোনোভাবে করতে পারেন তাও পারেন। পরবর্তী আর একটা ভিডিও আপনাদের দেখাবো যে আস্ত ট্যাবলেট কিভাবে খাওয়ানো যায়। আস্ত ট্যাবলেট খাওয়ানো কিন্তু অনেক রিস্ক। যেমন হচ্ছে যদি দাঁতের নিচে চলে যায় তাহলে কিন্তু গরু চিবায়, যখন চিবায় তখন কোনোভাবে খাওয়ানো যায় না, সাইড দিয়ে ফেলে দেয়, গোবরের ভিতর পড়ে, ময়লার ভিতরে পড়ে, সেইটা খাওয়ালে কিন্তু গরুর ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্যই কিন্তু আমি আসলে এভাবে খাওয়াই। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু বোতলের ভেতর নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দর্শক, আমি কিন্তু অল্প পানি দিয়ে গুলাবো। আর অনেকে কি করে, আমি যাদের কৃমির ট্যাবলেট খাওয়াতে বলি, মানে আমি অনেক খামারিদের বলি যে গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ান, এবং তারা জিজ্ঞেস করে যে কিভাবে খাওয়াবো। আমি বলি যে একটু পানি দিয়ে গুলিয়ে হা করিয়ে খাইয়ে দেবেন গরুর। তারা বলে যে কলা পাকার ভিতরে দেব কিংবা ভুসির ভেতরে দেব। কিন্তু একটা জিনিস বোঝেন, কৃমির ট্যাবলেট খাওয়ানোর নিয়মই কিন্তু বাসি পেটে। যদি একটু কলা পাকা দেন, কলা পাকাটা তো একটা খাদ্য। যদি ভুসি দেন, ভুসিটাও তো একটা খাদ্য। ওইগুলোর মধ্যে দিলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা গরুকে একটা কৃমির ট্যাবলেট খাওয়াচ্ছেন, আপনি কম করে হলেও 100 থেকে 150 গ্রাম আপনি ভুসি দেবেন, যত কমই হোক। তাহলে এবার 150 গ্রাম ভুসির সাথে মনে করেন আরও 150 গ্রাম পানি দিলেন, তাহলে 300 গ্রাম হলো। 300 গ্রাম, আর এইটার ওজন কতটুকু আসলে আমি জানি না, সব মিলিয়ে আমি 300 গ্রামই ধরছি। এবার 300 গ্রাম আপনার গরু খেলো না, তখন এবার কি হবে, সেইটা কিন্তু আবার ওই গরুর হা করিয়ে খাওয়াতে হবে। তাইলে বোঝেন কত কষ্ট হবে। আর আমার এই জায়গায় কিন্তু আমি 125 গ্রাম বানিয়েছি, কারণ এটা হচ্ছে 250 গ্রামের একটা বোতল। আমি 125 গ্রাম পানি দিয়ে 125 গ্রাম তৈরি করি, করার পরে আমি কিন্তু সেইটুকুই আমার গরুকে খাইয়ে দিই। গরু একবারে খেয়ে ফেলে। যদি মুখের ভেতর কোনো জায়গায় থেকেও যায় সেইগুলো আসলে বেকানোর কোনো অপশন নেই, ছাড়তে ছাড়তে খাওয়া হয়ে যাবে। আর কলার ভেতর দিয়ে খাওয়ালে যেটা হয় সেটা হচ্ছে, অনেক গরু আছে, আমি দেখেছি অনেক গরু আছে যে কলার ভিতরে যদি গিতিয়ে ট্যাবলেট দেওয়া যায়, সেই ট্যাবলেট দিয়ে তো হোক, ঝাল হোক, যাই হোক, মানে একদমই খাওয়ার যোগ্য নয়, তারপরেও কিন্তু অনেক গরু খায়। আর অনেক গরু আছে মানে দাঁতের ভিতর কিছু পড়লেই কিন্তু সেই কলা টলা সব বের করে বাইরে বের করে ফেলে, তখন কিন্তু আর খায় না। দেখা যায় যে অর্ধেক অর্ধেক ট্যাবলেট কলার ভিতর জড়িয়ে গিয়েছে, অর্ধেক ট্যাবলেট গুঁড়ো গুঁড়ো হয়ে বাইরে পড়ে গিয়েছে, সেইগুলো আসলে তোলা যাবে না। এতে করে আসলে ডোজ মেনটেন হয় না। দেখা যাচ্ছে আপনার গরু হচ্ছে 100 থেকে 150 কেজি ওজন হবে, আপনি একটা ট্যাবলেট খাওয়াচ্ছেন ডাবল ডেক্স। গরুর ওজন কিন্তু 100 থেকে 150 কেজি, যদি একটা ট্যাবলেট পুরো আস্ত খাইয়ে দেন তাহলে কিন্তু পরিপূর্ণ রেজাল্ট আপনি পাচ্ছেন। আর যদি আপনি ওইভাবে খাওয়ান, খেয়ে অর্ধেক মনে করেন পড়ে গেল, অর্ধেক চিবানো তো নিচে পড়ে গেল, সেটুকু তোলা যাচ্ছে না, আর অর্ধেক থাকলো, সেই অর্ধেকে কি আপনি পুরা 100% রেজাল্ট কি আপনারা পাবেন? তো আসলে এই সকল সমস্যাগুলো হয়। আবার অনেকে আলিশি করেও খাওয়ায় না। যে সকল গরুগুলো মানুষ মেরে দেয় তাদের হিসাব আলাদা, যে তাদের তো উপায় নেই, এইভাবে না খাওয়ালে পারে মানুষ মেরে দেবে। আসলে এইভাবে খাওয়াবেন। তো দর্শক আমার কিন্তু ট্যাবলেট গুঁড়ো করা শেষ। আমি কিন্তু এক একে 4টে ট্যাবলেটই গুঁড়ো করে নিলাম। আমাদের খামারে কিন্তু আরেকটা গরু আছে, আমি আপনাদের কিন্তু 4 মাস আগে দেখিয়েছিলাম যে আমি হাট থেকে একটা 29,650 টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে নিছি। মানে আমার বাসায় আনা পর্যন্ত 29,650 টাকা খরচ হয়। তা আমি আসলে সেই গরুটাকেও আমি এই ট্যাবলেটটা খেতে দেবো। আর আমার বাসায় যেই বাচ্চা দুইটা আছে,
বাচ্চা দুটাকে কিন্তু আমি এই কৃমির ট্যাবলেট খাওয়াবো না, আমি ওদের কিন্তু কৃমির সিরাপ খাওয়াবো। পরবর্তী আর একটা ভিডিও আপনাদের দেখাবো যে আমি সেই বাচ্চা গরু দুইটাকে কি কৃমির সিরাপ খাওয়াই। আগের একটা ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছি যে আমি আমার বাচ্চা গরুগুলাকে 1 মাস বয়সে কি কৃমির সিরাপ খাওয়াই। আমি কিন্তু সেই সিরাপগুলাই আবার খাওয়াবো। আমি যখন আমার খামারে গরু হোক ছাগল হোক তাদের যখন আমি কৃমিমুক্ত করি তখন কিন্তু আমি সবগুলার একবারে কৃমিমুক্ত করি। তার কারণ হচ্ছে আমার গরু যদি আমি কৃমিমুক্ত করি ওর মুখে লালা দিয়ে পায়খানা প্রস্রাব দিয়ে কৃমি পড়বে। আর আমার যেহেতু ছাগল গরু একসাথে থাকে, ওরা ছাগল তো সারা সারা থাকে, গরুর নান্দায় গিয়ে ঘাস খেতে যাবে, তখন কিন্তু ছাগলগুলোর কৃমি অ্যাটাক হবে। তা আমি ওই জন্যে যখনই কৃমিনাশক করি তখনই কিন্তু আমি ছাগল গরুগুলোকে একসাথে কৃমির ট্যাবলেট খাওয়াই। এই কলেজে কৃমি ইঞ্জেকশন করলে সব একসাথে করি, মানে কাউরের বাদ রাখি না। আর একটা জিনিস দর্শক, আপনারা যখনই কৃমির ট্যাবলেট খাওয়াবেন তখনই কিন্তু সকালে খাওয়াবেন, যদি পারেন খুব ভোরে খাওয়াবেন। আর সবচেয়ে ভালো হয় যখন আসলে 1 দিন 2 দিন 3 দিন বর্ষা লেগে থাকে, আবহাওয়া নরম থাকে, তখন যদি আপনারা কৃমির ট্যাবলেটটা খাওয়ান খুবই ভালো হয়। তার কারণ কৃমির ট্যাবলেট খাওয়ালে কিন্তু গরুর জ্বর আসে, গরম লাগে, মানে অনেক সমস্যা হয় আর কি। আর এই বর্ষার দিকে খাওয়ালে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আমি কিন্তু কৃমির ট্যাবলেটটা কিনে নিয়ে নিয়েছি আপনার হচ্ছে 8 থেকে 10 দিন আগে। কিনে নিয়ে এসে কিন্তু আমার গরুকে আমি চাইলে খাইয়ে দিতে পারতাম, কিন্তু তখন প্রচণ্ড রোদ পড়ছিল, ওই জন্যই কিন্তু আমি কিনে নিয়ে এসে বাসায় রেখে দিলাম। অনেকের আমি বলি যে আপনার গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, গরুর পেটে কৃমি হয়েছে, আপনি এক কাজ করেন কৃমির ট্যাবলেট নিয়ে এসে গরুর আর খাওয়ান। তারা বলে যে পানি পড়ুক তখন নিয়ে এসে খাওয়াবো। একটা জিনিস দেখেন, আজকে পানি হচ্ছে, আগামীকাল কিন্তু প্রচণ্ড রোদ হতে পারে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যেই দিন পানি হয় তার পরের দিন কিন্তু প্রচুর পরিমাণে রোদ হয়, সেই রোদে বাইরে দাঁড়ানো যায় না। তা আপনি এই বৃষ্টির দিনটা ছেড়ে দিয়ে রোদের দিনে আপনার গরুকে আপনি কৃমির ট্যাবলেট খাওয়াচ্ছেন, তাহলে কি হবে? রোদে খাওয়ালেও যা হইতো এখনও তাই হচ্ছে। তা আপনারা যদি এই কৃমির ট্যাবলেট খাওয়াতে চান আর কি, তাহলে কিনে নিয়ে এসে বাসায় রেখে দেবেন। যখন দেখবেন যে এরকম মেঘলা মেঘলা ভাব, একটু একটু বৃষ্টি হচ্ছে, কি রাত্রে বৃষ্টি হয়েছে, কি ভোরবেলা থেকে শুরু হয়েছে, তখন আপনারা সকালে উঠে আগে গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াবেন। তার 1 ঘন্টা পরে গরুকে ঘাস খেতে দেবেন। এভাবে যদি আপনারা করেন তাহলে আমি আশা করি আর কি আপনারা ভালো রেজাল্ট পাবেন। গরুর তেমন কোনো ক্ষতি হবে না, গরু সুস্থ থাকবে, শিডিউল অনুযায়ী হিটে আসবে, বছরে একটা করে বাচ্চা হবে, আপনারা লাভবান হবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।